নমস্কার, বেঙ্গলি ফিল্ম রিভিউজ চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম। আজ আমরা রিভিউ করব রাশেদ রাহা পরিচালিত ছবি ফ্ল্যাশব্যাকের টিজার নিয়ে। বন্ধুরা, ছবিটি নিয়ে কিছু বলার আগে প্রথমেই বলতে হয় কৌশিক গাঙ্গুলিকে নিয়ে। যে মানুষটিকে একটা সময় আমরা শুধুমাত্র ডিরেক্টর হিসেবে জেনে এসেছি, সেই মানুষটি এখন চুটিয়ে কিন্তু পারফর্ম করে যাচ্ছে এবং বিভিন্ন ক্যারেক্টারে। তার লুকস এক্সপেরিমেন্ট আপনারা মির্জায় দেখেছেন, সেখানে তার লুকস নিয়েই কিন্তু মির্জার একটা আলাদা প্রমোশন হয়ে যেতে পারে। এখানেও কিন্তু ফ্ল্যাশব্যাকে আমরা যা দেখতে পেলাম যে তার লুকস, হ্যাট, কোট, হাতে ব্রিফকেস ফাটাফাটি। ফলত ইনি একটা জিনিস কি অনুধাবন করে ফেলেছেন যে মেন স্ট্রিম ছাড়া গত্যন্তর নেই। যাই হোক, সেটা সমালোচনার বিষয়, সেটা আপনারা বুঝবেন। এখন আমরা যদি ছবিটির গল্প নিয়ে বলি, দেখুন ছবিটির গল্প টিজারে আমরা সেভাবে বুঝতে পারছি না, কিন্তু কোথাও একটা গেমিং চলছে এটা বুঝতে পারছি, একটা সাইকোলজিক্যাল গেম। কিন্তু গেমটা কে খেলাচ্ছে, কেন খেলাচ্ছে, এটা বুঝতে পারছি না। কারণ কয়েকটা দৃশ্যে আমরা দেখতে পাচ্ছি সৌরভ দাস মেয়েটিকে নিয়ে দৌড়চ্ছে, অর্থাৎ যে নায়িকা তাকে নিয়ে দৌড়চ্ছে। তারপর সেই নায়িকার মাথার উপর একটা তরমুজ রাখা রয়েছে, ফলত বুঝতেই পারছি যে তার মাথার উপর তরমুজটিকে অপোজিট দিক দিয়ে কেউ ফায়ার করবে, ফলত এটা একটা গেমিং প্ল্যান, সেটা বোঝা যাচ্ছে। অন্যদিকে আমরা এখানে কিন্তু বেশ কিছু জঙ্গলের দৃশ্য দেখতে পাচ্ছি, যেখান থেকে আমরা দেখছি দুটো গাছের মাঝখান থেকে কৌশিক গাঙ্গুলি হেঁটে আসছে। ফলত কৌশিক গাঙ্গুলি এখানে ঠিক কোন ভূমিকায়? এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে কিছু সরকারি অর্থাৎ পুলিশি দপ্তরের কিছু ভূমিকা রয়েছে, অর্থাৎ এই গেমিং পার্টের মধ্যে পুলিশ কোনোভাবে ইনভলভ। সেই ইনভলভেন্সিটা কিরকম সেটা জানতে গেলে পুরো ছবিটি দেখতে হবে। এবার যদি কাস্ট অ্যান্ড ক্রুর কথায় আসি, সেক্ষেত্রে বলবো কাস্ট অ্যান্ড ক্রুতে একাই কৌশিক গাঙ্গুলি যা দেখাচ্ছে এরপর কিছু বলার নেই। তবে একটা জায়গায় আপনাদের রিমাইন্ডার দিয়ে দিই, এখানে কিন্তু রজতাভ দত্ত রয়েছে, আর রজতাভ দত্ত মানেই বুঝতে পারছেন সবকিছুর মধ্যে একটা কমিক এলিমেন্ট। ফলত কমেডির কিছু জায়গা এর মধ্যে থাকবে, ফলত এই কমিক রিলিফের জন্য ছবিটি কিন্তু আরেক ডাইমেনশন পাবে। এছাড়া সৌরভ দাস এবং রয়েছে শবনম বুবলি। ফলত এই ওভারঅল সবকিছু মিলিয়ে কাস্ট অ্যান্ড ক্রুর দিক দিয়ে বলতে গেলে ছবিটি জমজমাট হতে চলেছে। এবার যদি টেকনিক্যাল পার্টের কথায় আসি, সেক্ষেত্রে বলবো টিজার আমার বেশ ভালো লেগেছে। টিজারটা বেশ ইন্টারেস্টিং বলে মনে হয়েছে, এবং টিজারে যেভাবে এডিটিং করা হয়েছে, কালার গ্রেডেশন করা হয়েছে, এবং বেশ কিছু জায়গায় জঙ্গলের দৃশ্যকে যেভাবে নেওয়া হয়েছে ভালো লাগছে দেখতে। এবং সর্বোপরি হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই ইন্ডিকেট করছে যে এটা একটা সাইকোলজিক্যাল কোনো গেমের সিনেমা হতে চলেছে। কিন্তু কেমন হবে, কি কারণে, সেটা জানতে গেলে আমাদের অপেক্ষা করতে হবে। আবারও বলছি, ছবিটির কি ধরনের ছবি বা ছবিটির গল্পটা কি সেটা কিন্তু টিজার কিচ্ছু বলছে না। ফলত এর জন্য আমাদের ট্রেলারের ওপর অপেক্ষা করতে হবে, এবং সর্বোপরি ছবিটির জন্য আমাদের দাঁড়িয়ে থাকতে হবে। এবং ছবিটি দেখার পর ডেফিনেটলি আপনারা জানাবেন যে ছবিটি আপনাদের কেমন লাগলো। আমরা সত্যিই অপেক্ষা করে আছি, কারণ টিজারটা এত ভালো হয়েছে। ছবিটি দেখার জন্য আমাদের একটা আগ্রহ স্বাভাবিকভাবেই থেকে যায়। সেই আগ্রহ নিয়েই বলছি, আপনারাও দেখবেন এবং দেখে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এই হলো ওভারঅল রিভিউ। এরকম আরো নতুন নতুন রিভিউ জানতে বেঙ্গলি ফিল্ম রিভিউজ দেখতে থাকুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। বেঙ্গলি ফিল্ম রিভিউ সোশ্যাল মিডিয়াতে সব জায়গায় অ্যাভেলেবেল আছে, আপনারা সেখানে আমাদের ফলো করতে পারেন। বাংলা সিনেমাকে এগিয়ে রাখুন, বাংলা সিনেমার পাশে থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।